ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এবং এশিয়ান কাপের বাছাই পর্ব বসুন্ধরা কিংস এরিনায় গ্রুপ আই এর পঞ্চম ম্যাচ বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া। বিশ্বকাপ খেলা কোনো দেশ প্রথমবারের মতো এই বসুন্ধরা কিংস এরিনায়, কারণ এটাই এখন বাংলাদেশের ফুটবলের হোম ভেনিউ। কিংস এরিনায় দর্শকদের উপস্থিতি সেটার শেষ হোম ম্যাচে। র্যাঙ্কিং এ দু দলের ব্যবধান 160। তবে বাংলাদেশ চাইবে নিজেদের যে প্ল্যান, সেই প্ল্যানটা এক্সিকিউট করতে। এই ম্যাচের ম্যাচ অফিসিয়াল হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, জনসন ফু সিঙ্গাপুরের অ্যাসিস্ট্যান্ট রেফারি, মিন্থল্যান্ড অশোক রাজ, জিভার্জা এর কাছে র্যানস্ট্রেন একটা লং রেঞ্জে ট্রাই করবেন কিনা, ভিতরে দিয়েছিলেন তারিক কাজী, তিনি সেটা ক্লিয়ার করে দিয়েছেন। কর্নার কিক, এবং এই ধরনের কর্নার কিক বাংলাদেশের জন্য মহা মুশকিল। যত কম সেট পিস কনসিড করা যায় তত বেশি মঙ্গল বাংলাদেশের জন্য, কিন্তু এই জায়গায় আর কোনো উপায় হচ্ছে নিজেদের পেনাল্টি এরিয়ায়, এবং সেখান থেকে লাস্ট ম্যান ক্লিয়ারেন্স মেহেদী হাসান মিঠু। রোস্টেজ, আরো একটা ক্রস, আরো একবার মিচেল ডুক ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। তপু বর্মন অবশ্য পাহারায় রাখছিলেন। ম্যাচের একদম শুরু থেকেই অস্ট্রেলিয়া জেকে বসেছে। কেবি চাচ্ছিল, তবে এবার বাংলাদেশের জন্য বিপদের কারণ হচ্ছে না। মিতুল মার্মার সামনে এগিয়ে ক্রস বক্সের ভেতরে ঈসা ফয়সাল ক্লিয়ার করেছেন। থ্রু পাস, এবং সেই জায়গায় শেষ পর্যন্ত বলটা ক্লিয়ার করেছে বাংলাদেশ। মেহেদী মিঠু ছিলেন, তবে আরো একটা কর্নার কিক। লম্বা সময় পর ন্যাশনাল টিম রোলস, সবাই রয়েছেন পেনাল্টি এরিয়ায়। হৃদয় তার হেডার, ঢুকে পড়েছেন ফুল ব্যাক একাই, এবং সেখানে রেফারি বলছেন কোনো সুযোগ নেই। শেষ মুহূর্তে চমৎকার ট্যাকল। তিনজন বাংলাদেশি ফুটবলার সেখানে ছিলেন। হৃদয় লাখ মুহূর্তে তিনি এই দুই ফুটবলারই দলকে তুলেছেন বুন্দেসলিগায়, এবং 13 বছর পর রাকিব তার কন্ট্রোলে পেছন থেকে এসে সেই বলটা ক্লিয়ার হলো, এবং বাংলাদেশ পেয়ে যাচ্ছে একটা থ্রোইং। রাকিব দারুণভাবে বলটা মাথায় নিয়ে খানিকটা স্পেস তৈরি করে এরপর দৌড়টা দিয়েছিলেন। শেষ পর্যন্ত রাভেলস তিনি গিয়ে ওই জায়গাটুকু কভার করেছেন। রাকিব চেষ্টা করেছিলেন তাকে কাটিয়ে যাওয়ার, টার্ন করলেন, বসের সাপ্লাই হেডারটা হয়েছে হৃদয়। অস্ট্রেলিয়া যেটা অনুমিত ছিল, এবং ঘুরে ফিরে আরো একটা কর্নার কিক অস্ট্রেলিয়া আদায় করে নিয়েছে, এবং সেই কর্নার কিক থেকে লাফিয়ে ওঠে। এটা করতে গিয়ে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত পারেনি, এবং মিতুল মার্মা সেখানে ঠেকিয়ে দিয়েছেন, এবং গোল কিক বাংলাদেশ পেয়ে যাচ্ছে। একটা কর্নার কিক বৃথা যায়, বাংলাদেশ যেন দম ফেলে বাঁচে। এবং দেখুন 12 মিনিটের মধ্যে বেশ কয়েকটা অলমোস্ট বল তারিক কাজী সেখানে ছিলেন। মিচেল ডিউককে, ইরান কুন্দা এখনো তার কন্ট্রোলে। ইরান কুন্দা শট, মিতুল মার্মা জোনটা কভার আপ করলেন, দেখে শুনে বলটা ছাড়লেন। বায়ার্ন মিউনিখে নাম লিখিয়েছেন এই অস্ট্রেলিয়ান, এবং তার আজ অভিষেক হয়েছে অস্ট্রেলিয়া জার্সিতে ঢাকার মাঠে বাংলাদেশের বিপক্ষে। তবে এবার কিন্তু বাংলাদেশের ডিফেন্ডিং লাইনের পেছন থেকে ইয়াঙ্গি, তার যে সাপ্লাই মিচেল ডুকের জন্য ছিল সেটা খুব একটা ফ্রুটফুল হয়নি। অস্ট্রেলিয়ার বল পজিশন বাংলাদেশের কাছে, সেখানে রাকিব ফিরেছেন বাদিক থেকে আরো একটা ক্রস, এবার ফার পোস্টে টার্গেট ছিলেন ইরান কুঞ্জা। বেঁচে গেছে বাংলাদেশ আরো একবার। জ্যাকসন আরভাইন আরো একবার ফিরতি পাস চলে গেছে তার কাছে, এবং ফিরতি কর্নার কিক অস্ট্রেলিয়ার জন্য। ক্লাব সতীর্থ আরো একটা ক্রস ইয়াঙ্গির জন্য। ইয়াঙ্গি লাফিয়ে উঠেছিলেন, তবে মিতুল মার্মা তার হাতে তিনি বল নিয়েছেন, জায়গা ক্রিয়েট করেছেন পেনাল্টি এরিয়া কোনাকুনি জায়গায়, নিজেই শটটা নিয়েছেন, সেটা ব্লক হয়েছে তারিক কাজীতে।
ইসা ফয়সাল বল ক্লিয়ার করতে পারেননি, আরো একটা ক্রস যেটা উড়ে গিয়ে পড়লো। এদিক ওদিক করে ক্রস করেছেন ইরান কুন্ডার জন্য, স্লাইড করে পড়েছিলেন বটে, বল গেছে বাইরে। আছেন বোস, ক্রসটা হয়েছে ডিউক, মিচেল ডিউক একদম ফাঁকায় ছিলেন, হেডে কানেক্ট করতে পারেননি। বাংলাদেশের জন্য সেটা সুখবর। সেখান থেকে লং রেঞ্জ ট্রাই এবং আত্মঘাতী একটা বড় সড়ো ডিফ্লেকশন। বাংলাদেশ যেখান থেকে গোল হজম করার দুঃস্বপ্ন হয়তো দেখেনি, সেখান থেকেই অস্ট্রেলিয়া তাদের প্রথম গোলটা করলো। মেহেদী মিঠুর গায়ে লেগে বল ঢুকলো জালে। 30 গজ দূর থেকে শটটা হয়েছিল, কেউ কিছু বুঝে উঠতে পারেননি। মিতুল মার্মা বলের ফ্লাইট পুরোপুরি মিস করে গিয়েছিলেন, খুবই স্বাভাবিক অত বড় ডিফ্লেকশন হলে, আর গোলকিপারের কিচ্ছু করার। বল পেয়ে যাবে বাংলাদেশ। রাকিব এখনো তার কন্ট্রোলে, রাকিবের শট, এলো পাতারি শট, তাড়াহুড়োয় শটটা নিয়ে মেটকালফ ক্রস করেছেন এবং তপু বর্মন হেড করে বলটাকে বক্স। জ্যাকসন আরভাইন খানিকটা জায়গা পেয়ে গেছিলেন, দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে কোনো রকম কোনো জায়গা হয়নি শেষ পর্যন্ত, এবং বোসকে আটকে দিয়েছেন বাংলাদেশের ডিফেন্ডাররা বেশ ভালো মতো। তিনি অবশ্য পেনাল্টি চাইছেন, রেফারি বলছেন নো। মেটকাফে এবং তার শট, সেখান থেকে হেডারের সুযোগ। ফার্স্টে মিস, সেকেন্ডটা হয়েছিল, তবে সেটা পাওয়ার ছিল কম। চমৎকার একটা ডেলিভারি ছিল এবং এই ধরনের আছে দেয় একজন ডামি হয়েছে। এরপর যে শট, সেখান থেকে এই হেডারটা হ্যারি শটার তিনি করেছিলেন। ফার্স্ট হাফ প্রায় শেষ দিকে, ম্যাচ শুরুর আগে যদি বাংলাদেশকে আছে সেটা দেখার অপেক্ষায় সবাই। আর সবাই রক্ষণে ব্যস্ত। আরো একটা ক্রস, এবার ভালো ইয়াঙ্গি বল জালে জড়িয়ে দিয়েছেন, এবং করবেন কিনা, কাকে দেবেন, কি করবেন। মোরসালিনের শট, ডিফ্লেকশন, কর্নার কিক বাংলাদেশের, এবং মনে হচ্ছে এটাই বাংলাদেশের প্রথম কর্নার কিক। এক্স্যাক্টলি। সেকেন্ড হাফে তো কনফার্ম। সেখানে আবারও জামালের সাপ্লাই, সরাসরি গোলকিপার গাউচির কাছে, এবং গাউচি প্রথম কোনো। এখনো রিমন ঘুরপাক খাচ্ছিলেন। আরসানি দারুণ একটা থ্রু বল, বাইলানের কাছাকাছি জায়গা থেকেই সেই শটটাও করেছিলেন, মিতুল মার্মা ছিলেন সেখানে। মেটকালফ দারুণ করেছেন এখনো পর্যন্ত এই ম্যাচে। বুন্দেসলিগায় অভিষেক হওয়ার আগে মেটকালফের ক্রস মাঠের বাইরে। আরজানি, বাংলাদেশ সেখান থেকে দানিয়েল আরজানি, ক্রস, হেডার ওপর দিয়ে। বস তিনি নিয়েছিলেন সেই হেডারটা আরজানির সাপ্লাই থেকে। স্ট্রেইন, আরফান, মেটকাফে ছিলেন সেখানে। انت بنت مين وخرجت من بيتكم في الوقت ده ليه؟ الخلخال، خلخال العزيز. اترعبت الست اول ما سمعت سيرة الخلخال، والتفتت بالراحة علشان تشوف شكلها، وبمجرد ما شافتها صرخت وفقدت الوعي، وهي اتحركت للسلم المؤدي لسطح البيت، دخلت غرفة، وتاني يوم في مكان